শুনেছি আপনি বলেছিলেন শুনেছি কিন্তু করা হয়নি। কিছু কিছু বলে দিয়েছিলাম তো। হ্যাঁ। মোজো ব্যাগের একদিন করেই। ব্যাপারটা, কনসেপ্টটা কোথা থেকে আসছে বলুন তো? মোজো ব্যাগ জিনিসটা আসছে, কিন্তু এগুলো আপনার রেকি বা এর কোনো পার্ট নয়। মোজো ব্যাগটা মানে প্রেজেন্ট টাইমে ধরুন সব থেকে দামে বিক্রি হয় আপনার এই হিলিং জার। মানে হিলিং জার বলতে যে কোনো জার, যেরকম আপনার উইশ ফুলফিলমেন্ট জার, মানি জার। মানি জার তো আপনাদেরকে ক্রনিকে আপনার টোটাল আইটেম গুলো লিখিয়েছিলাম, দেখেছিলেন কতগুলো আইটেম গেছিল। তো এরকম হচ্ছে আপনার মোজো ব্যাগ। মোজো ব্যাগে, মোজো কথাটার অর্থ হচ্ছে আপনার ম্যাজিক বা ম্যাজিক্যাল চেঞ্জ যখন করা হয়। তো হুম। একটা মোজো ব্যাগ তৈরির জন্য যেরকম দেখবেন যে কোনো কালারের একটা ছোট ব্যাগ নেওয়া হয়। দেখবেন আস্থা মেডিটেশন গ্রুপে আপনার মোজো ব্যাগগুলোর কিছু ছবি দেওয়া আছে, কিছু গ্রিন কালারের, রেড কালারের, ভায়োলেট কালারের বিভিন্ন। যেরম যেরম আমরা আপনার ইয়ে তৈরি করি, কি বলে, ওই ব্যাগ তৈরি করব, সেই কালারের আপনার, মানে যে পারপাসে আপনার মোজো ব্যাগ তৈরি করছি ওই কালারের আপনার ইয়ে করতে হয়, ব্যাগটা রেডি করতে হয়। আর একটা ব্যাগকে আপনার রেডি করে নিয়ে মানে সমস্ত কিছু মাল মেটেরিয়াল ঢোকাবার পরে ওকে ফিটিং করতে হয়। মোজো ব্যাগের একটা ব্যাপার হচ্ছে কি, ফিটিং করা মানে ওকে খাওয়ানো। এবার মোজো ব্যাগ তো একটা হুম। ব্যাগ ধরুন, তো এই মোজো ব্যাগ জিনিসটাতে আপনি খাওয়াবেন কি করে, কি খাওয়াবেন, কি খাওয়াবার কথা বলা হয়েছে ওখানে আপনার। যে ধরনের মোজো ব্যাগ আমরা বানাবো তার পার্টিকুলার অয়েল, আর আমরা যেভাবে স্মাজিং করি, ধূপ ধুনো, ধোঁয়া, হুম। আর আপনার এনার্জি, এইগুলো আপনার কানেক্ট করা হয় অধিকাংশ। এই মোজো ব্যাগের এটা আপনার কনসেপ্টটা হয়তো এখনো পর্যন্ত অনেকের কাছে কিন্তু আপনার ক্লিয়ার নেই। যেরকম ধরুন উইশ ফুলফিলমেন্টের কোনো জার বললো বা কোনো ব্যাগ বললো, দু চারটে আপনার খালি ক্রিস্টাল আছে, সিনামন স্টিক বা তেজপাতা ঢোকালেই কি হয়ে যায়? হয় না, কমপ্লিট ফেলিওর হবে এটা। মোজো ব্যাগ এই জিনিসটা আসছে আপনার হুডো থেকে, হুডু থেকে ঢোকে এটা। তো এটাকে রেডি করার পরে যখন রেডি করা হয়, ধরুন একটা ব্যাগ রেডি করতে 7 দিন সময় লাগবে আপনার। 7 দিন পর্যন্ত ওকে আপনার এনার্জাইজ করতে হবে, চার্জিং করতে হবে, আর যে ব্যাগটা যে পারপাসে আপনার ব্যাপার হবে তারপরে আপনার পার্টিকে আপনি দিয়ে দিতে পারেন। এটা সব থেকে বেশি দামে পর্যন্ত বিক্রি হয় আপনার, অনেক অনেক কস্টলিতেও এটা আপনার বিক্রি হয়। 5,000, 6,000, ধরুন আপনার বহু দামেও মোজো ব্যাগ কিন্তু বিক্রি হয়। তো মোজো ব্যাগ এরকম দামে বিক্রি হওয়ার পেছনে কারণও আছে। যখন আজকে আইটেম গুলো আপনাদের লেখাবো, লিখে নেবেন, আইটেম গুলো লিখলে বুঝতে পারবেন। আর ওইখানে কিছু পার্টিকুলার আপনার পদ্ধতি থাকবে। মোজো ব্যাগ রেডি করার জন্য একটা জিনিস লিখে রাখুন প্রথমে, যখনই আমরা মোজো ব্যাগ কোনো কিছু রেডি করব, যেরকম শিখিয়েছিলাম আপনার রাহু কাল দেখার জন্য, রাহু কালে কোনো কাজ করা হবে না। রাহু কালে কোনোদিনও কোনো কাজ করা হবে না। মোজো ব্যাগ আমরা সাকসেসের জন্য করতে পারি, হেলথের জন্য করতে পারি, অপরচুনিটির জন্য করতে পারি, আপনার গ্যামলিং এর জন্য করা হয়। আজকে মোটামুটি 8-9টা দেখাবো, লাস্টে যদি টাইম হয় তো গ্যামলিং, গ্যামলিং এর ক্ষেত্রে মোজো ব্যাগ হয়। এবার গ্যামলিং মানে এখানে কিন্তু ব্যাপারটা শুনুন প্রথমে। গ্যামলিং মানে বোঝাচ্ছে কি আপনার জুয়া, বুঝতে পারলেন? তো অর্থ রোজগারের ক্ষেত্রটা কিন্তু এক ধরনের জুয়াই ধরতে পারেন আপনি। অপরচুনিটি আসা, তারপরে ওই অপরচুনিটিটাকে আপনি কনভার্ট করছেন মানিতে। প্রথমে এই অপরচুনিটিটা তো নিয়ে আসা একটা ব্যাপার। অনেক সময় দেখবেন অপরচুনিটি ব্লক করে আপনার। আমাদের লাইফে দেখবেন অনেক সময় অপরচুনিটি আসাই না, বা অপরচুনিটি এলে অনেক সময় আপনার তার কোয়ালিটি থাকে না, বা ভুলভাল অপরচুনিটিও ঢুকে যেতে পারে। হুম। হুম। আরেকটা রুলস, রুলস অফ মোজো ব্যাগে লিখে রাখুন যে মোজো ব্যাগ কোনোদিনও কিন্তু বাইরের কোনো পার্টিকে আপনারা দেখাবেন না, যেটা আপনারা ব্যবহার করবেন। যেরকম মানিজারে বলেছিলাম, মানিজার যখন আমরা ব্যবহার করব, মানিজারটা ঘরের মধ্যেই রাখবো। কাউকে যদি শপে ব্যবহার করার জন্য মানিজার দেওয়া হচ্ছে, শপে কিন্তু ও জিনিসটা হাইড করে রাখবে, ওটা দেখানো, দেখাতে নেই, দেখানো যাবে না। কারণটা কি, ওইখানে কোনো এনার্জি আপনার এখানে কানেক্ট হয়ে যেতে পারে।
বা নজর দোষ, বা বলতে পারেন অনেক লোকের অনেক আপনার কিউরিসিটি বা কোয়েরি থাকবে, ভুলভাল কোয়েরি করলে করে আপনার ওখানে বিতর্কের সৃষ্টি করতে পারে। মোজো ব্যাগে হচ্ছে কিন্তু, মোজো ব্যাগ সবসময় নিয়ম হচ্ছে কিন্তু হাইড করে রাখা। পাবলিক প্লেসে আপনি যান, মোজো ব্যাগ ক্যারি করুন, কিন্তু মোজো ব্যাগ ওইভাবে বের করা হয় না, ছোট পুটলিতে। এবার কতটা কি মাল মেটেরিয়াল ভরবো তার উপরে ডিপেন্ড করে আমাদের মোজো ব্যাগটা কতটা আপনার শক্তিশালী হবে। যদি দু তিনটে ক্রিস্টাল ভরা হয় ওতে মোজো ব্যাগ কিন্তু অত শক্তিশালী হয় না, ওইখানে কিছু রুট হার্বস ঢোকাতে হয়, রুট হার্বস এগুলো ঢোকাবে। আরেকটা হচ্ছে মোজো ব্যাগের আরেকটা রুল কি, যে পারপাসে মোজো ব্যাগ আপনি রেডি করবেন, ধরুন কোনো হুম। একটা পার্টিকুলার উইশের জন্য মোজো ব্যাগ তৈরি করা হয়, যে পারপাসে আমরা মোজো ব্যাগ রেডি করব পারপাসটা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওইটাকে আপনাকে ডিসকার্ড করতে হবে। ডিসকার্ড করতে গেলে কি করতে হবে, আপনি কোনো প্রবাহিত জলে, নদীতে ওটা বিসর্জন দিতে পারেন, এক নাম্বার। দ্বিতীয় জিনিস হচ্ছে, আপনার মাটিতে গর্ত খুঁড়ে, মাটিতে গর্ত করলেন, গর্ত করে ওইটা ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে মাটি চাপা দিয়ে দিলেন। কিন্তু ওই মোজো ব্যাগ আমরা বাড়ি, বাড়িতে যদি আপনার জায়গা আছে ওইখানে কিন্তু মোজো ব্যাগ আপনার ডিসকার্ড করা হবে না, ওর কোনো যাবে আইটেমই না। ডিসকার্ড না। বাড়ির হয়তো টবে বা ধরুন আপনার মাটি আছে, কিছু বাগান আছে বা জায়গা আছে, জায়গা আছে, ওইখানে কিন্তু আপনি মোজো ব্যাগটা ইয়ে করতে পারবেন না। মানে ওর ভেতরে যে মেটেরিয়াল গুলো থাকে, মেটেরিয়াল গুলো আমরা মাটি চাপা দিতে পারবো দিন। জেনারেলি এটা করতে গেলে আপনাকে বাইরে করতে হবে। এবারে যেখানে মাটি চাপা দেওয়া হবে আপনার জায়গাটা অতি অবশ্যই আপনার কিন্তু আশেপাশে কোনো ডাস্টবিন ফাস্টবিন যেন না থাকে। হতে পারে আপনি হেলথের জন্য বানিয়েছেন, মানির জন্য বানিয়েছেন, উইশ ফুলফিলমেন্টের জন্য বানিয়েছেন, গ্যাম্বলিং এর জন্য বানিয়েছেন, অপরচুনিটির জন্য বানিয়েছেন। এবার নিজের ওইটা ব্যবহার করা জিনিসটা অতি অবশ্যই আমরা কোনো নোংরা আবর্জনার জায়গায় কিন্তু পুঁতবো না, ওতে কিছুই না, নিজেরই ক্ষতি হবে। যেটা যতটা বেটার হয়েছিল ওর নেগেটিভ রেজাল্ট দেয়। মোজো ব্যাগে আপনার সব সময় একটা আপনার অ্যাফার্মেশন লিখতে হবে আপনাদেরকে, মানে পিটিশন পেপার। পিটিশন পেপার বলতে মোজো ব্যাগটাকে প্রত্যেক দিন যখন আমরা চার্জিং করব, চার্জ করব, ওই অ্যাফার্মেশনটা আপনাকে 11 বার অব্দি অন্তত পক্ষে বলতে হয়। অ্যাফার্মেশনটা একই হবে প্রত্যেক সময়, একই হয়ে যাবে। তার জন্য কোনো মোজো ব্যাগ যখন আমরা রেডি করছি তখন আমরা একটা খাতাতে ওর অ্যাফার্মেশনটা কিন্তু লিখে রেখে দেবো। বোঝা গেল? অ্যাফার্মেশনটা লিখে রাখবো। প্রথম 11 দিন পর্যন্ত মোজো ব্যাগটা আপনাকে ক্যারি করতে হবে। ক্যারি করা মানে হচ্ছে যদি আপনি বাইরে যাচ্ছেন আপনি ক্যারি করবেন। যারা ধরুন এবারে কোশ্চেন উঠবে, যারা ঘরেই থাকেন বা গৃহবধূ তারা কিভাবে ব্যবহার করবেন। 11 দিন পর্যন্ত যারা ঘরের কাজকর্মে নিযুক্ত আছেন, ধরুন ঘরের মধ্যে থেকেই বা বিজনেস করছেন বা কিছু, তাহলে ঘরে আপনি কি করে ক্যারি করবেন, ঘরে তো ওইভাবে অতটা আপনি ক্যারি করতে পারছেন না। ঘরে ওইটা হুম। করার জন্য আপনাকে করতে হচ্ছে কি, রাত্রিবেলাতে আপনি বালিশের নিচে নিয়ে শোবেন, রাত্রিবেলাতে আপনি বালিশের নিচে নিয়ে জিনিসটা শোবেন। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে মোজো ব্যাগে আরেকটা জিনিস বলে রাখছি, চেনের ক্ষেত্রে প্রবলেম আসতে পারে। তো তখন আমরা কি করব, জায়গাটা ওইখান থেকে সরে আমরা যে কোনো স্ট্যাম্প সাইজ কিংবা পাসপোর্ট সাইজের ফটো নিয়ে নেবেন পার্টি। আমি ধরুন এক্স ওয়াই জেড কোনো কোনো পার্টির আপনার রেডি করছি, তো আমরা কি করব, তার কাছ থেকে ফটো নিয়ে নেব, ছোট ছোট একটা ফটো নিয়ে নেবো। তো আপনাদেরকেও যে নিজের জন্য যেটা রেডি করবেন আপনাকে ফটো ইউজ করতে হবে, ফটো ইউজ করতে হবে আপনাকে, ওই ফটোটা আপনি ঢুকিয়ে দেবেন। মানে ওই জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করছে কার জন্য। অ্যাফার্মেশন আপনি দিন, অ্যাফার্মেশন দিন, ওখানে পিটিশন পেপারটা আমরা লিখবো, একটা অ্যাফার্মেশনও কাগজে লিখবো। এবার পিটিশন পেপারটা কিভাবে লেখা হয় সেটাও দেখি দেবো। পিটিশন পেপার লেখার জন্য প্রথমে
বা অ্যাফার্মেশনটা লেখার জন্য এরকম ছোট একটা টুকরো কাগজ নেবে, ছোট টুকরো কাগজ। ওই কাগজটা 4টে কর্নার হাতে আপনাকে ছিঁড়তে হবে, মানে মেশিন কাট যাতেও না। অনেক সময় হয় কি, সমান ভাবে আমরা কাটার জন্য কাঁচি দিয়ে বা ছুরি দিয়ে কাটি, ওইটা করা যাবে না। নিজের এনার্জি এইভাবে, আর নিজের দিকে কাটবেন, নিজের দিকে। 4টে কর্নার, ওপরের একটা কর্নার একটু ছিঁড়লেন, তারপরেরটা ক্লক ওয়াইজে এলো, একটু ছিঁড়লেন, হুম। তারপরে নিচের এই কর্নারটা একটু ছিঁড়লেন, লেফট হ্যান্ড সাইডে কর্নারটা একটু ছিঁড়লেন। মানে ওই এবারে যে পেপারটায় আমরা, ধরুন যে পেপারটাতে আমরা ওই পিটিশনটা লিখবো বা অ্যাফার্মেশনটা আমি লিখবো, ওখানে করব কি আমরা, ওই কাগজটাকে আপনার একটু নিজের এনার্জি দেবেন, একটু একটু ওকে এনার্জি দেবেন। এনার্জি দেওয়ার জন্য কি করতে হচ্ছে, আপনাকে লেফট হ্যান্ডে কাগজটা রাখছেন, রাইট হ্যান্ড আপনি উপরে চাপা দিচ্ছেন। ঠিক আছে, নিজের এনার্জিকে কানেক্ট করা, রেকি কানেকশনের কথা বলছি না, নিজের এনার্জিকে কানেক্ট করা। এইভাবে হাতে ধরে আপনি শ্বাস প্রশ্বাস নিন, আর চিন্তা করুন আপনার এনার্জির সঙ্গে কাগজটা কানেক্ট। যখন আপনি কোন পার্টির জন্য লিখছেন, তখন আপনি চিন্তা করবেন কাগজটা যে আপনি ছিঁড়লেন, এখানে যে অ্যাফার্মেশনটা লিখবেন, ওটা কেবল আর কেবল মাত্র আপনার ওই নির্দিষ্ট পার্টির জন্য কথা আপনার বলছি, এখানে শোনা। কাজ করবে। ক্লাস চলছে। ঠিক আছে, কি দরকার? এবারে লিখুন, প্রথম লিখুন মানি মোজো ব্যাগ। মানি মোজো ব্যাগের জন্য আপনাদেরকে যে কালারের মোজো ব্যাগটা নিতে হবে, গ্রিন কিংবা আপনার গোল্ডেন, গ্রিন কিংবা গোল্ডেন। রেডি করতে হবে আপনাকে শুক্রবার, শুক্রবার সকালে যে কোনো ডিনোমিনেশনের একটা নোট, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে কোনো ডিনোমিনেশনের একটা নোট, আর যে কোনো ডিনোমিনেশনের 5টা কয়েন। 1 টাকার কয়েন হলে 5টা 1 টাকার কয়েন, 2 টাকা হলে 5টা 2 টাকা, 5 টাকা হলে 5টা 5 টাকা, 10 টাকা হলে 5টা 10 টাকা, ওইভাবে যে কোনো ডিনোমিনেশনের 5টা কয়েন। ছোট, খুব বড় দারচিনি স্টিক না, একটা ছোট দারচিনি স্টিক, 7টা লবঙ্গ, 3টে তেজপাতা। তেজপাতাতে যেরকম অ্যাফার্মেশনটা কিন্তু তেজপাতাতে লিখতে, অ্যাফার্মেশনটা এখানে তেজপাতাতে লেখা হয়। শুকনো আদা, শুকনো আদার টুকরো 3টে। এক পিঞ্চ, একটু, এক এক পিঞ্চ, এক পিঞ্চ সুগার। সুগার মানে এটা হবে কিন্তু আপনার ব্রাউন সুগার, যেটা দেখবেন ওই পুজোর জন্য ব্যবহার হয়। তারপরে লিখুন বিনসেনিক কর্পূর, একটা টুকরো বিনসেনিক কর্পূর। অ্যাফার্মেশনটা তেজপাতাতেই লিখবেন। ক্রিস্টালে লিখুন পাইরাইট অর সিট্রিন, ছোট ছোট ডাম্বেল পাওয়া যায়, পাইরাইট অর সিট্রিন, কিংবা আপনার চিপস, চিপসটার দাম কম পড়বে, চিপস পাওয়া যায়, চিপসে দেবেন। পাইরাইট সিট্রিন, পাইরাইট অর সিট্রিন। আরেকটা লিখুন গ্রিন ফ্যামিলিতে প্যারিডট, প্যারিডট লিখুন। ল্যাপিস লাজুলি ক্লিয়ার কোয়ার্টজ, সব চিপস, ল্যাপিস লাজুলি ক্লিয়ার কোয়ার্টজ। গ্রিন অ্যাভেঞ্চুরিনের মার্কাবা একটা, গ্রিন অ্যাভেঞ্চুরিনের মার্কাবা একটা। একটা হাইজন আর লোজন রুট, একটা হাইজন রুট একটা লোজন রুট। আরেকটা লিখুন এখানে লাকি হ্যান্ড রুট।
জিনিসটা কস্টলি হয় এগুলো, যেরকম মেটেরিয়াল দেবেন সেরকমই কাজ করবে। এবারে আপনাকে করতে হচ্ছে কি, টোটাল এই জিনিসটা যেটা রয়েছে, প্রথমে কোনো একটা পাত্রে আপনি নিয়ে নেবেন। প্রথমে ধরুন সবগুলোকে সাজিয়ে নিলেন। সাজিয়ে নিয়ে যে কোনো মোজো ব্যাগ রেডি করার সময় আমাদের ব্যাগ হোক, যে মেটেরিয়াল গুলো হোক, ওইগুলোকে আপনাকে ইয়ে করতে হবে, স্মাজিং করতে হবে। তো স্মাজিং করার জন্য যেরকম এর আগেও বলেছি, আমরা স্মাজিং করার জন্য আমরা এখানে কি করতে পারবো, আপনার অ্যামাজনে এখন ইয়েও পেয়ে যাবেন আপনি, পালো শান্ত ধূপ। পালো শান্ত স্টিকটা একটু কস্টলি হয়, পালো শান্ত ধূপও পাওয়া যায়। বুঝতে পারলেন তো, 120 কাঠি পর্যন্ত পালো শান্ত ধূপ আপনি পেয়ে যাবেন। ওই ধূপটা জ্বালালেন, ধূপটা আপনাকে গুড়ি দিতে হবে পালো শান্ত সব জিনিসগুলো। এবারে যখন আপনি জিনিসটা রেডি করছেন, ব্যাগেও এটা ঘুরিয়ে দেবেন, মানে টোটাল সব জিনিসগুলোকে আমরা স্মাজিং করে নেবো। স্মাজিং করে নেওয়ার পরে যখন আইটেম গুলো ভরা হবে, সব আইটেম গুলো নিয়ে এইভাবে ভরবেন। সব আইটেম গুলো নিয়ে ভরবেন। করবেন কি, আচ্ছা ওখানে লিখুন তো মিন্ট, মিন্ট লিভস লিখে রাখুন। আর সবগুলো এই খাতাতেও লেখা নেই আমার কাছে, মিন্ট লিভস দিয়ে দেবেন। এবারে করবেন কি, প্রত্যেকটা যে আইটেম আছে ধরুন, আইটেম গুলোকে একসঙ্গে করে নিয়ে ঢোকাবো। প্রত্যেকটা আইটেমকে আপনাকে অ্যাফার্মেশন বলে বলে ঢোকাতে হবে। হাইজন রুট যেরকম এরকম বড় সাইজের হবে আপনার, 50 গ্রাম থেকে 70 গ্রাম পর্যন্ত একটা হাইজন রুটের ওজন, 50 গ্রাম টু 70 গ্রাম, এরকম এত বড় হবে। হাইজনটা ভালো কোয়ালিটির হাইজন হলে তাই হবে, ভারী হবে জিনিসটা। হাইজন করে কি, আপনার হাইজন যে কোনো সিচুয়েশনকে কঙ্কার করে, যে কোনো সিচুয়েশনকেও চেঞ্জ করে দেয়। 100% ওয়ার্ক করে হাইজন। ওই যে হাইজন রুট বা লোজন রয়েছে, যখন আমরা জিনিসগুলো ভরবো, আপনার ফার্স্ট আপনি হাইজনটাকে ধরুন ভরলেন। হাইজনটাকে ভরার জন্য আপনাকে লেফট হ্যান্ডে নিলেন, রাইট হ্যান্ড দিয়ে আপনাকে অ্যাফার্মেশন বলতে হবে যে আপনি এই যে রুট রয়েছে, এগুলো বললাম তেজপাতা, এগুলো সিনামন স্টিক, এই যে জিনিসগুলো রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি কি পারপাসে কার জন্য ব্যবহার করছেন, নিজের জন্য বা এক্স ওয়াই জেড ধরুন কোনো আপনার ক্লায়েন্টের জন্য, ওর পারপাসটা কি হবে। ওই যে অ্যাফার্মেশনটা রয়েছে, অ্যাফার্মেশনটা আপনারা বলবেন। অ্যাফার্মেশন বলে আপনাকে প্রত্যেকটা জিনিসকে চার্জ করতে হবে। চার্জ করার পরে আপনারা একটা একটা করে ভরবেন। তিনটে যে আপনার তেজপাতা রয়েছে, তেজপাতার মধ্যেও এখানে আপনি মানি, প্রসপারিটি, অ্যাবান্ডান্স এইভাবে লিখে দিতে পারেন। ঠিক আছে, ওর মধ্যে কোনো জিবু সিম্বল বা সিজিল, যদি কোনো পার্টিকুলার সিজিল রয়েছে আপনার, মানি সিজিল, মানি সিজিল তেজপাতার উপরে ড্র করবেন। গ্রিনিং মানি জিবু বা মানি সিজিল যেটা হবে বা নাম্বার, আমরা তেজপাতার উপরে ড্র করব। তেজপাতার উপরে আপনাকে লিখতে হবে আপনি কি চাইছেন, কতটা ইনকাম চাইছেন, যে কোনো একটা তেজপাতার উপরে আপনি লিখে দিন। মানি যখন এই আপনার এই মোজো ব্যাগ তৈরি করছেন, তেজপাতাগুলো একটু ছোট ছোট নেবেন। তো তেজপাতার এখানে আমরা কি করব, একটাতে আপনি লিখুন অপরচুনিটি। আপনার অপরচুনিটি আসতে হবে। এবার অপরচুনিটিটা কি হিসাবে আসবে, আপনি দোকানের যদি কোনো জিনিস বিক্রি বাড়াতে চাইছেন, আপনার ক্লায়েন্ট কাস্টমার দরকার, ওই হবে পার্টিকুলার ওইটা আপনার লিখবে। প্রত্যেকটা জিনিস আপনার চার্জ করার পরে মোজো ব্যাগটা বললেন, মোজো ব্যাগটা ভরার পর যে ফিতেটা থাকে, ফিতেটা টেনে, মানে যে ক্লায়েন্টের ফটো থাকবে, ওই ফটোটার পেছন দিকে আপনার আপনার নাম আর ডিওবি লিখে দেবেন। নেম অ্যান্ড ডিওবি, ওর নামটা লিখলেন, ধরুন এক্স ওয়াই জেড যা নাম, হ্যাঁ, দিয়ে বলবেন ভাই তোমার ডেট অফ বার্থ। ওই ডেট অফ বার্থটা আপনি ঢুকিয়ে দিন। ডেট অফ বার্থটা ঢুকিয়ে দিলেন, লিখে নিলেন, দিয়ে ফটোটা ওর মধ্যে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পর মোজো ব্যাগকে আপনি টাইট করে ইট মেরে দিন। এরপরে করতে হবে আপনাদেরকে কি, একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। নর্থে ফেস করে বসবেন, মানে ধরুন এখন আমি আপনাদেরকে পড়াচ্ছি, এই দিকে যে তাকিয়ে আছি আমি, আমার সামনের দিকে যে তাকিয়ে আছি, এই দিকটা হচ্ছে আমার নর্থ, তাহলে এই দিকটা সাউথ হচ্ছে, তাই না। নর্থে ফেস করে বসবেন, কিংবা আপনি পূর্ব দিকে ফেস করে বসবেন,
এই দুটো দিকে ফেস করে আপনি বসতে পারেন। প্রদীপটা জ্বালিয়ে ওই মোজো ব্যাগটা 7 বার আপনাকে ওর উপর ঘোরাতে হবে, ক্লক ওয়াইজ। মানে এইভাবে যদি শুরু করলেন, 1, 2, 3, এইভাবে আমরা ঘোরাবো। যে যে আইটেম গুলো ভরবেন এই মোজো ব্যাগের মধ্যে, ওইটা লিখে রাখুন, 357 এই সংখ্যায় আপনার হবে। আমি 3টে তেজপাতার কথা বললাম, আপনি 3টে কিংবা 5টা কিংবা 7টা ব্যবহার করতে পারবেন। সবসময় বেজোড় ব্যবহার হবে। 357 লিখে রাখুন। এরপরে আপনাকে করতে হবে কি, মোজো ব্যাগটাকে আপনাকে হাতে নিতে হবে, লেফট হ্যান্ডে নিলেন। লেফট হ্যান্ডে নিয়ে যে পারপাসে আপনি বানিয়েছেন, যে অ্যাফার্মেশনটা আপনি লিখেছেন ধরুন, ওই অ্যাফার্মেশনটা আপনাকে পড়বেন। একবার হোক, 5বার হোক, 7বার হোক, পড়বেন। অ্যাফার্মেশনটা বারে বারে আপনি বলবেন, বারে বারে বললেন। এরপরে যদি আপনি ধরুন এখানে মানি রেকি জানেন বা রেকি জানেন, ডিস্টেন্সে এটাকে চার্জ করবেন, রেকি চার্জ করবেন। এইটাকে যে আমরা ফিটিং করবো, এবার প্রত্যেক দিন আপনাকে ফিটিং করতে হয়। ফিটিং করার জন্য আমাদের কি, আলমন্ড অয়েল এখানে ইউজ হবে প্রসপারিটির জন্য। লিখে রাখুন, ফিটিং এর জায়গায় লিখুন আলমন্ড অয়েল। আলমন্ড অয়েল আপনাকে 1 ড্রপ, বেশি না, 1 ড্রপ ওই মোজো ব্যাগটাই লাগাতে হবে। 1 ড্রপ আপনি মোজো ব্যাগে এইভাবে লাগিয়ে দেবেন প্রত্যেক দিন। আর প্রত্যেক দিন পারলে আপনি ওইটাকে নিজের সঙ্গে কানেক্ট করবেন, চার্জ করবেন। এইভাবে রেখে আপনি চার্জ করবেন, নিজের এনার্জির সঙ্গে কানেক্ট করবেন। আর কি চাইছেন ওইটা আপনাকে প্রত্যেক দিন মোজো ব্যাগটাই বলতে হবে। মোজো ব্যাগ মানে এরকম নয়, ধরুন মানে আপনি নিলেন, দিয়ে সারাদিন খালি সাথেই রেখে দিন। প্রত্যেক দিন যদি বলতে পারেন তাহলে খুব বেটার হয়। কখন বলবেন? রাত্রিবেলা, যখন আপনি শুতে যাচ্ছেন। পারপাসটা, এরপরে লিখুন আপনার রিলেশনশিপ, সম্পর্কের উন্নতির জন্য। রিলেশনশিপের ক্ষেত্রে লিখুন সম্পর্কের উন্নতি। সম্পর্কের উন্নতির জন্য যেটা করা হয়, ওইটা কিন্তু আপনাকে বেডরুমে রাখতে হবে পার্টি। বেডরুমে ওইটা হাইড করবে। যখন কারোর সাথে রিলেশনশিপ আপনার সঠিক করতে চলেছে, এবার তো ওর সামনে দেখাবেই না। ওটা বেডরুমে কোথাও আপনার আলমারি আলমারি হোক, ওয়ার্ড্রপ হোক, যেখানে আপনার খুশি হাইড করে রাখতে হবে। এখানে যেটা ইউজ হবে লিখুন গ্লোব, 3, 5, 7, 11, 3টে, 5টা, 7টা কিংবা 11টা লং লবঙ্গ ব্যবহার হবে। অয়েলটা লিখুন নীলগিরি অয়েল, নীলগিরি অয়েল। এইখানে আপনাকে আমাদের একটা উম, মাটি ইউজ করতে হয়, সয়েল ইউজ করতে হয়। কোথাকার সয়েল নেবো আমরা? এটা নিতে হবে আপনাকে যে কোনো বাগানে। এমন কোনো বাগানে নেবেন না যেখানে আপনার ফুলই ফোটে না। ধরুন ভালো কোনো পার্কে যেখানে প্রচুর ফুল ফোটে, বুঝতে পারলেন, ফুলের বাগান রয়েছে, ওইখানের মাটি। কোনো নার্সারি থেকে মাটি নিয়ে আসবেন। আর নার্সারির ও করছে কেউ বিজনেস করছে। আমার যে মাটিটা লাগবে সেই মাটিটা লাগবে আমরা গার্ডেন, একটু একটু মাটি আনতে হবে। মাটিটা যখন কালেক্ট করবেন অতি অবশ্যই আপনার দিনের বেলাতে কালেক্ট করবেন। রাত্রি বেলায় ওই মাটি আমরা কালেক্ট করবো না, একটু উঠিয়ে আনবো। বা একবারে আপনি বেশ কিছুটা উঠিয়ে এনে রেখে দিতে পারেন। দারচিনি, বিনসেনি, কর্পূর এখানে ইউজ হবে। দারচিনি, বিনসেনি, কর্পূর। 1 পিঞ্চ পিঙ্ক সল্ট, যে নুনটা ইউজ করব, পিঙ্ক সল্ট 1 পিঞ্চ। এখানে লিখুন বেসিল লিভস, বেসিল লিভস। অ্যাডাম অ্যান্ড ইভ রুট, অ্যাডাম অ্যান্ড ইভ রুট এটা পাওয়া যায়, অ্যাডাম অ্যান্ড ইভ রুট।
একটু কস্টলি হতে পারে, অ্যাডাম অ্যান্ড ইব্রু। পেয়ারার পাতা শুকনো, শুকনো ছোট ছোট নিয়ে নেবেন। ক্যামোমাইন ফ্লাওয়ার, ক্যামোমাইন ফ্লাওয়ার যেটা পাওয়া যায় আপনার, ক্যামোমাইন ফ্লাওয়ার শুকনোটা। ক্যাম্ফার, কর্পূর। একটা জিনিস বলতে ভুলে গেছি আপনার, প্রত্যেক মোজো ব্যাগেই কর্পূর দিতে হবে, কারণ রুট হার্বস ঢুকবে তো, নাহলে নষ্ট হয়ে যাবে। ক্যাম্পার। তুলসী পাতা। লাল গোলাপের পাপড়ি, পাপড়ি কিন্তু গোলাপটা ঢুকিয়ে দেবেন না। লাল গোলাপের পাপড়ি। ব্যাগটা হবে আপনার পিঙ্ক কালার। নীলগিরি অয়েল দিয়ে আপনাকে ফিটিং করতে হবে। ক্রিস্টালে আসবে, এখানে লিখুন আপনার রেড জ্যাসপার। রেড জ্যাসপার। রেড জ্যাসপারই দিয়ে দেবেন একটা, আর দেওয়ার দরকার নেই। এইখানে যে জিনিসটা মেন দরকার হবে সেই জিনিসটা হচ্ছে দুটো পার্টির ডিএনএ। দুটো পার্টির আপনার ডিএনএ মাস্ট। এমনি দেখবেন রিলেশনশিপের জন্য করা হয় আপনার, কিন্তু ওইটা যদি আমরা ওদের ডিএনএ না দিই মুশকিল হবে। মানে ডিএনএটা হলে সব থেকে বেস্ট হয়। দুটো পার্টির ডিএনএ, ওটা লাগবে আমাদের। লিখে রাখুন, স্ল্যাশ দিয়ে করুন। যদি আপনি কালেক্ট করতে না পাচ্ছেন, যদি না দিচ্ছে ওরা, তাহলে দুজনের ফটো, দুজনের ফটো। এবার দুজনের ফটো নিয়ে কিন্তু কোনোদিনও দুটো ফটোকে এইভাবে ছেড়ে ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে দেবো না, ঢুকিয়ে দেবেন। ফেস টু ফেস, ফেস টু ফেস এইভাবে ইয়ে করবেন। দেখুন ফটোটা কি হয়, ফটোটা একজনের মেলের ফটো আছে, মুখ আছে এইদিকে, একজনের এইদিকে, দুটো ফটোকে এইভাবে লাগিয়ে দেবেন। মানে উল্টো করে দেবেন না, উল্টো হয়ে গেলে কিন্তু বিচ্ছেদ হয়ে যাবে। আমি সরিয়ে দিতে চাইছি। ফেস টু ফেস করবেন, দিয়ে দেখবেন মৌলি সুতো পাওয়া যায়। আইদার আপনি মৌলি সুতো কিংবা ওই গোলাপি সুতো দিয়ে ওটাকে বাইন্ড করবেন। এইভাবে এইভাবে বাইন্ডিং করতে হবে ফটোটাকে। কভার বাইন্ড করবেন 9 থেকে 11 বার। 9 থেকে 11 বার মানে আইদার 9টা বাইন্ড হবে, 9 বার বাইন্ড করবেন। 1, 2, 3 এই হবে, হয় 9 কিংবা 11। বাইন্ড করে দিয়ে নট মারবেন। কটা নট? 3টে নট। 3টে নট যখন টাইট করবেন, তখন আপনি বলবেন যে তোমাদের দুজনকে আমি বাইন্ড করলাম, একসঙ্গে বাইন্ডিং করলাম। কি রঙের এইভাবে সুতো আপনি, স্যার? হুম, শুক্রবার রেডি হবে। সুতোটা, না সুতোটা কি বললেন? আপনার সুতোটাই তো আপনার মৌলি, মৌলি সুতো হয় না এইভাবে, মৌলি লাল হলুদ সুতো, আচ্ছা আচ্ছা আচ্ছা। মৌলি সুতো, মৌলি কিংবা গোলাপি। এই জারটাকে রাখতে হবে কিন্তু বাড়ির সাউথ ওয়েস্ট ডাইরেকশন। সাউথ ওয়েস্ট ডাইরেকশনে ব্যাগটাকে হাইড করে দিতে হবে। এভাবে কিভাবে মানে এটা এবারে কিভাবে পার্টি হাইড করবে তার ব্যাপার, কিন্তু হাইড করতে হবে সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট যদি পার্টি বুঝতে না পারে, বলবেন যে মোবাইলে এখন কম্পাস আছে, বাড়ির মোটামুটি মধ্যেখানের জায়গাটায় যেতে, মধ্যেখান, বাড়ির বাড়ির হুম। মিডিল পোর্শনটায় আসতে, মাঝামাঝি
জায়গায়, বাড়ির মাঝামাঝি জায়গাটা তো বুঝতে পারবে কোনটা মধ্যখান, দিয়ে ওইখানে কম্পাসটা রাখতে ও বুঝতে পেরে যাবে সাউথ ওয়েস্ট কোনটা দেখাচ্ছে ওর বাস্তু, কিন্তু সাউথ ওয়েস্টেই রাখতে হবে এটা, সাউথ ওয়েস্টে। এই ব্যাগটা রেডি করার জন্য ধরুন আপনি যদি কাউকে দিচ্ছেন, তাহলে হবে কি, আপনি 7 দিন পর্যন্ত এখানে ব্যাগটাকে চার্জিং করবেন। এই ব্যাগটা চার্জিং এর জন্য এখানে রেকি বা অন্য কিছু কাজ করবেন না। এই ব্যাগটা চার্জিং এর প্রসেস বলে দিচ্ছি আপনার। এই ব্যাগটাকে চার্জ করার জন্য আপনি করবেন কি, আপনারা পিঙ্ক ক্যান্ডেল নেবেন। পিঙ্ক পিঙ্ক ক্যান্ডেল লাইটে আপনাকে এটাকে চার্জ করতে হবে। একটা পিঙ্ক ক্যান্ডেল নেবেন আর একটা রেড ক্যান্ডেল নেবেন। পিঙ্ক ক্যান্ডেলটা প্রথমে বার্ন করবেন, জ্বালাবেন, অ্যাফার্মেশন ওটাই দেবেন। ওইখানে যেভাবে ক্যান্ডেলে আপনাদের এর আগেও বলেছি বহুবার ক্লাসে, আপনার নিচ থেকে ওপরে দুজন পার্টির নাম লিখবেন, ওদের ডেট অফ বার্থ লিখবেন। ওখানে 7 দিন চার্জিং করবেন, 7টা পিঙ্ক ক্যান্ডেল, 7টা আপনার রেড ক্যান্ডেল লাগবে। পিঙ্ক ক্যান্ডেল বার্ন করেই আপনার রেড ক্যান্ডেলটা করতে হবে। রেড ক্যান্ডেলটা করবে কি, পিঙ্ক মানে স্পেলটাকে আমার ফার্স্ট করবে, রেড ক্যান্ডেলটা পরে জ্বলবে। প্রথমে পিঙ্ক জ্বালালেন, পিঙ্ক যে জ্বালালেন, পিঙ্কের ওইখান থেকে ধরুন আপনি দেশলাই দিয়ে বা কিছু দিয়ে আপনি জ্বালালেন পিঙ্কটা, পিঙ্কটা জ্বলতে শুরু করলো। আবার দেশলাই গাড়িটা নিয়ে গিয়ে পিঙ্কের ওইখান থেকে আগুন নিয়ে আবার রেডটাকে দেবেন, যাতে রেডটা আপনার রেখে স্পেলটা ফাস্ট করতে হয়। ওইটা করতে হবে আমাদের, বুঝে গেল? হুম। এবারে ওইটা দিয়ে আপনি ফাস্ট করলেন, মানে ওটা করলেন। এরপরে 7 দিন আপনি যখন চার্জিং করলেন, 7 দিন যখন চার্জ করছেন, অ্যাফার্মেশন আপনি ওইটাই বলবেন, অ্যাফার্মেশন ওটাই বলবেন। স্পেলটা, স্পেল আপনার হয়ে যাবে। আপনি মোজো ব্যাগটাকে রেডি করে নিলেন, দিয়ে ব্যাগটাকে আপনার সরিয়ে রেখে দিন, পরের দিন আবার আপনি বসান, আবার স্পেল কাস্টিং করুন। ঠিক আছে, স্পেল কাস্টিংটা যখন আমার হচ্ছে, ধরুন ব্যাগটাতে ওইভাবে ডাইরেক্টলি রেকি চার্জ করবেন না। যদি করছেন আপনি রেকি চার্জ একান্ত যদি করতে হয়, আপনি করবেন কি, প্রথমে পিঙ্ক জ্বালালেন, তারপরে রেড জ্বালালেন, যখন জ্বলতে শুরু করলো ওই অ্যাফার্মেশনটা বলতে বলতে পুরো স্পেলটার উপরে আর ব্যাগটার উপরে রেকি চার্জ করবেন। আর লক্ষ্য করে দেখবেন স্পেলটার আগুনটা মানে ক্যান্ডেলের আগুনটা আপনার বড় হচ্ছে কিনা, ফ্লেমটা বড় হচ্ছে কিনা। বারে বারে চার্জ করবেন, ফ্লেমটাকে বাড়ানোর জন্য। বোঝা গেল? মোটামুটি কিছু কিছু বাদ আছে, ভিডিও দেখে এটা ঠিক করে নেবো। কি ঠিক করবেন? সব ঠিক হচ্ছে এখনই, ভিডিওটা, এখনই। বলুন, হ্যাঁ, বলুন। না দু এক জায়গায় দু একটা লেখা হয়নি তাড়াতাড়ি আচ্ছা করে, আচ্ছা, ওইটা রেকর্ডিং দেখে দেখে লিখে, রেকর্ডিং ওইটা দেখে করলেন লিখে তো। নেবো। ওইটা গীতাদি রেডি করার পরে 7 দিন যখন আপনি রেডি করছেন, ধরুন এক্স আর ওয়াই এর আমি রিলেশনশিপ ঠিক করছি, ঠিক আছে? যখন হ্যাঁ। আপনি অ্যাফার্মেশন দিচ্ছেন, এটা কোনোদিনই আমরা বলবো না, বা রেকি চার্জ করছি এটা কোনোদিনই বলবো না, যে ওদের ধরুন সম্পর্কের মধ্যে যে ইস্যুটা আছে, ইস্যুটা বেরিয়ে যাচ্ছে, ভালো ভালো হচ্ছে। আপনার খারাপ জিনিস বেরিয়ে যাচ্ছে, এটা বেরিয়ে যাচ্ছে, ওটা মুখেও আনবো। আমরা কি বলবো, ডে বাই ডে ইন এভরি ওয়ে তাদের রিলেশনশিপটা আরো ভালো হচ্ছে, তাদের দুজনের বন্ডিং আপনার আরো বেটার হচ্ছে, আরো স্ট্রং হচ্ছে, দুজনের বন্ডিং বেটার হচ্ছে। ওইভাবে অ্যাফার্মেশনটা দেবেন। আর ওই মোজো একটা পার্টিকে বলবেন, তুমি ভাই তোমার সাউথ ইস্ট ডাইরেকশনে লুকিয়ে রেখে দাও, ওকে কিচ্ছু চার্জ ফার্জ করতে হবে না। খালি এই যে অয়েলটা বললাম আপনি, অয়েলটা ওই পার্টিকে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। 7 দিন আপনি যখন করছেন, 7 দিনই ওই অয়েলটা দিয়ে আপনাকে কিন্তু ব্যাগটাই আপনার চার্জ করতে হবে। মানে 1 ড্রপ আপনি ওইখানে দিলেন, পিঙ্ক ক্যান্ডেল যেটা থাকবে, পিঙ্ক ক্যান্ডেলে যে অয়েলটা লাগাবেন ওই অয়েলটাই আপনি লাগাবেন, ওই অয়েলটা, হুম। ওই অয়েলটা দিয়ে লাগাবেন, দিয়ে ওইটা দিয়ে আপনি চার্জ করবেন।
দিয়ে ওই অয়েলটা সমেত এই পার্টিকে দিয়ে দেবেন। অয়েলও দিয়ে দেবেন, ব্যাগও দিয়ে দেবেন। বলবেন প্রত্যেকদিন, মানে ও যেখানে হাইড করবে তো জানবেই যে কোথায় ও হাইড করেছে ব্যাপারটাকে, জিনিসটাকে ওইখানে এক ড্রপ আপনার অয়েলও লাগিয়ে দেবে সারাদিনে যে কোনো সময়। আর কিচ্ছু করার দরকার নেই। আর যখনই আপনার কোনো ইয়ে হচ্ছে, মোজো ব্যাগ রেডি করুন, যাই করুন, আমাদেরকে যে কোনো কাজ করতে গেলে প্রথমে আপনাকে ব্লক আউট করতে হবে। তো যখনই আমি বলছি আপনার কোনো স্পেল কাস্টিং আপনি করবেন, ব্ল্যাক ক্যান্ডেল জ্বালিয়ে জ্বালিয়ে কালো ক্যান্ডেল জ্বালিয়ে ওর ব্লকেজ আউট তো আপনি করবেনই। ওটা আলাদা স্পেল করবেন, এটা আলাদা স্পেল। ওখানে মানে দুটো স্পেল হচ্ছে, একটা গোলাপি আর লাল, হুম। আরেকটা কালো। তাহলে এখানে কোন স্পেলটা প্রথমে হবে? কালোটা। কালো ক্যান্ডেল প্রথমে জ্বালাবেন, মানে প্রথমে আমি ব্লকেজ আউট করবো, তারপরে রিলেশনশিপ বেটারের জন্য গোলাপি জ্বালালাম। ঠিক আছে? স্পেলটাকে ফার্স্ট করার জন্য দিয়ে আমি রেড জ্বালাবো। এরপরে লিখুন হিলিং মোজোব্যাক, শারীরিক শারীরিক মানসিক উন্নতির জন্য। বাবারে, স্যার একটাও করতে পারবো? লিখে তো রাখছি। আর শুনে যান না। লিখে লিখে খাতা। আমি লিখি শুধু, কিছুই করি না। ওরে এগুলো বাবা। রেডি, আমি ভালো জিনিস বলে দিয়ে যাবো আজকে, ঠিক আছে? আরেকটা করি, বন্ধ রাখবো, নেক্সট উইকে করা যাবে। শারীরিক মানসিক উন্নতির জন্য লিখুন। দাদা, এটা যাওয়ার পূর্বে আমার একটু প্রশ্ন করি এইটার, এই যে রিলেশনশিপের। লাস্টে করুন। আচ্ছা। হ্যাঁ, শারীরিক মানসিক। ক্যাম্পার, ক্যাম্পার ওয়ালনাট, হলুদ গাঁট, হলুদের গাঁট, দারচিনি, বেসিল লিভ। এইখানে একটা ভালো জিনিস বলছি, এটা হিলিং এর কারোর বানিয়ে দেবেন, দেখবেন। এখানে লিখে রাখুন অ্যারাবিক গাম। একটা পাওয়া যায়, অনলাইনে পাবেন, অ্যারাবিক গাম। অ্যারাবিক গাম। গাম, অ্যারাবিক গাম। হ্যাঁ, হলুদ আর কি বললেন জানো? মনে নেই। ওয়ালনাট। ওয়ান ল্যান্ড, ওয়ান ওই ল্যান্ড না? জাইফল, জাইফল, হ্যাঁ, জাইফল, জাইফল। ওটাকে জাইফল বলে? লিখে ও, রাখুন জাইফল। তাই? হ্যাঁ, ওয়ান জাইফল। ল্যান্ডটাকে জাইফল? আমি সেটা এর একটা বললেই তো প্রসেস, ভালো হতো। হ্যাঁ, মানি ব্লকেজ দূর করার একটা প্রসেসও বলে দিয়ে যাবো আপনার। আরেকটা লেখাবো, লিখিয়ে আপনার মানি ব্লকেজের একটা প্রসেস বলে দেবো। আচ্ছা, জাইফল, হলুদের হুম। গাছ, অ্যারাবিক গাম, আর? দেখুন, হলুদ গাঁট যেটা দেবেন না দিদি, এখানে যদি 7টা 11টা আপনি যদি ওয়ালনাট, এই মানে ওই আর কি জায়ফল ঢোকান, বুঝো একটা এত বড় হয়ে যাবে। মানে ওটা একটু বুঝে শুনে, হুম বুঝতে পারলেন তো? 3টে জায়ফল ছোট ছোট হুম দেবেন। হুম হুম। মানে এবার 5টা 7টা দিয়ে দেবেন না, মানে ঝামেলায় পড়ে যাবেন। পার্টি ক্যারি করবে কি কি করবে এটা। আচ্ছা, বেসিল লিভ লিখুন। ও বেসিল বলেছি, মিন্ট লিভ, মিন্ট লিভ, গোলাপের পাপড়ি, শুকনো আদা। এখানে ইউজ করতে হবে আপনার একটা রূপোর চাঁদ। রূপোর, যেটা আপনি ওই ক্রিসেন্ট মুন যেটা পাওয়া টাকা। যায়। হ্যাঁ, চাঁদ, বাচ্চাকে হোয়াইট। পরানো রূপোর চাঁদ। ও, চাঁদ পয়েন্ট মুন। হলে হবে? না না, রূপোর, রূপোর চাঁদই লাগবে। পাওয়া যাবে আপনার, দেখবেন এমনি স্বর্ণকারদের দোকানে পাওয়া যায় রূপোর চাঁদ। বানাতে হবে। হুম। ওদের কাছে পাত থাকে, হলে বলবেন কেটে একটু, কেটে দিতে ওই জায়গাটা, মানে চাঁদের আকার। ক্রিস্টালে দেবেন ব্ল্যাক টার্মালিন, রোজ কোয়ার্টজ, ক্লিয়ার কোয়ার্টজ। সাদা ব্যাগ, ক্লিয়ার স্কচ আর? হ্যাঁ,
ক্লিয়ার কস আর ব্ল্যাক টার্মালিন আর রোজ কোয়ার্টজ। শনিবার সোমবার এটা রেডি করবেন। এটা যখন রেডি করা হবে আরেকটা জিনিস মনে রাখবেন, ধূপ ধুনো যেটা আমরা ইউজ করব এখানে, লিখে রাখুন ধূপ ধুনো গোগ্গুল। ধূপ ধুনো গোগ্গুল। ধূপ পাশে জ্বালাবেন, ধুনো গোগ্গুল যেটা বানিয়েছেন, যখন ধুনো গোগ্গুলটা জ্বালাচ্ছেন আপনি, ওর উপর না একটু দারচিনির ডাস্ট, এটা তো ঘরেই বানাতে পারবেন আপনারা, দারচিনির ডাস্ট ছড়িয়ে দেবেন। সবসময় এটা পার্টিকে নিজের কাছে ক্যারি করতে হবে। এইখানে দেখে রাখুন, এটা একটা জিবু সিম্বল ইউজ করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। একটা জিবু সিম্বল ইউজ করবেন হেলথে, যা টেনা ব্যাপার। এখানে এই যে ওপরটায় আছে না, তিনটে ডট হবে, একটা দুটো তিনটে। আমি এখানে ইয়ে দিয়ে দিচ্ছি, আপনার গোল সার্কেল করছি, বুঝতে পারবেন। এখানে একটা ডট দেবেন, তারপরে একটা ডট দেবেন, তারপরে একটা ডট। এই সিজিলটা ড্র করার জন্য, জিগুটা ড্র করার জন্য কিরকম করে করবেন, এইভাবে। তাহলে আমি দেখবেন আপনি ইয়ে করে দেবো, এই সিজিলটা আপনার ইয়েতে দিয়ে দেবো। এটা কিন্তু আপনাকে না হাতে ড্র করতে হবে, দিয়ে উপরে একটা দুটো হুম তিনটে এভাবে আপনারা ইয়ে করবেন। হুম, তিনটে ডট দেবেন, আমি সিজিলটা দিয়ে দেবো। এটা নিজের হাতে ড্র করবেন সবসময় সিজিল, প্রিন্ট আউট নেবেন না। আর পার্টিকে বলবেন কি, এই সিজিলটা যদি সম্ভব হয়, ধরুন হিলিং মোজো ব্যাগ যদি আপনি নিজের জন্য ইউজ করছেন, সিজিল এই জিবু সিম্বল সবসময় কিন্তু আপনার ওই প্রিন্ট আউট ওয়াটার চার্জ করলে কিন্তু কাজ করে, ওইভাবে কিন্তু হুম কাজ করবে। তাহলে জিবু সিম্বলটাকে আমাকে অ্যাক্টিভেট, মানে অ্যাক্টিভেট বলতে ওর এনার্জিটা আমরা নেব। হ্যাঁ, তো রেইকির ক্ষেত্রে কি আমরা কি করি, সিম্বলটাকে ড্র করি। সিম্বলটাকে ড্র করেন তো, এটা অ্যাজ মেনি অ্যাজ হ্যাঁ টাইম আপনাকে এইভাবে হাতে ঘুরিয়ে এইভাবে, এইভাবে আপনাকে ড্র করতে হবে হাতে। কোথায় মানে কিভাবে করবেন আপনি, সামনে, নিজের সামনে এইভাবে। এই জিবুটা দেখলেন, এইটা এইভাবে আপনি ড্র করবেন চোখ বন্ধ করে, এইভাবে ড্র করছেন। যখনই ড্র করলেন আপনি কতবার, 15 বার 17 বার 21 বার ড্র করলেন, এয়ারে ড্র করলেন, দিয়ে আপনি একটু বসে দেখবেন ওর এনার্জিটা আপনি পাবেন, একটা এনার্জি ফিল করতে পারবেন। এবারে যখন পার্টিকে বলা হয় আপনার এটা, মানে আমরা হিলিং মোজো ব্যাগ দিই, তখন হিলিং মোজো ব্যাগ দিয়ে বলতে হয় হিলিং মোজো ব্যাগটা সবসময় আপনি ক্যারি করবেন, পকেটেই ক্যারি করবেন আপনি। হ্যাঁ, আর এই যে আমি জিগুর যে সিজিলটা আপনাকে দিলাম, ঠিক আছে, ওটা তো ঢুকিয়ে দেবো ভেতরে, পার্টিকে দেখিয়ে দেবেন আপনি, এটা হাতে এইভাবে আপনি ড্র করবেন। কোনো ক্লায়েন্টের যখন আপনি হিলিং করছেন বা কিছু করবেন পারলে, বা ঘরের কোনো ব্যক্তি থাকলে আপনি বলবেন হাতে এইভাবে ঘুরিয়ে ওইটা করতে, আস্তে 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 সে কিন্তু উন্নতি লাভ করবে, দেখবেন হেলথের ইয়ে হবে। আরেকটা লিখে রাখুন, লাস্ট এটা করাবো, দিয়ে আপনার নেক্সট উইকে করাবো। ট্রাভেলিং এর জন্য যারা প্রত্যেক দিন আপনার ডেলি প্যাসেঞ্জারি করে বা রাত্রে বাড়ি ফেরে, রাত্রে বাড়ি ফেরে বা ডেলি প্যাসেঞ্জারি করে, যদি কারে বাড়ি ফেরে, ধরুন কারণ কার আছে, গাড়িতে হ্যাং করে দেবেন। বাইক আছে, বাইকের আপনার যে, যদি আপনার বাস্কেট থাকে বাস্কেটে ঢুকিয়ে দেবেন, না হলে ও পকেটে ক্যারি করবে, কোনো উপায় নেই। একটা দেবেন হাইজন রুট, হোয়াইট ব্যাগেও করতে পারবেন, হাইজন রুট একটা। মোজো বিন 5 পিস, মোজো বিন 5 পিস।
মোজো। মোজো বিনস। বিনস। হ্যাঁ, মোজো বিন লিখুন, মোজো বিন 5 পিস পাওয়া যায়, অ্যামাজনেও পেয়ে যাবে মোজো বিন। মোজো বিন। 5 ফিঙ্গার গ্রাস। 5 ফিঙ্গার গ্রাস, ওটা দিতে হয়। 5 ফিঙ্গার গ্রাস। কি কি ফ্রাই? 5 ফিঙ্গার, 5 ফিঙ্গার গ্রাস। বাই। হ্যাঁ, 5 ফিঙ্গার গ্রাস পাওয়া যায়, হয় 5 ফিঙ্গার গ্রাস আছে আমার। এখন হাতের কাছে নেই, পরে দেখিয়ে দেবো। 5 ফিঙ্গার গ্রাস হয়, লম্বা লম্বা দিয়ে হয়। নিশিগন্ধ ফুল, শুকনো, এটা পাওয়া যাবে। নিশিগন্ধ ফুল, বেল ফল। নিশিগন্ধ ফুল, বেল ফল, শুকনো। ফুল। হ্যাঁ, বেল ফল, ওটা হচ্ছে নিশিগন্ধ ফুল, শুকনো বেল ফল একটু। শুকনো বেল ফল আপনি দশকর্মাতেও পেয়ে যাবেন। সুপুরি, গোটা। ক্যামোমাইন, ক্যামোমাইন ফ্লাওয়ার, যেটা দেখিয়েছিলাম ও এর আগে বলেছিলাম, ক্যামোমাইন। এটাকে এক কাজ করবেন, এটা ট্রাভেলিং এর জন্য তো পার্পেল কালারের ব্যাগ করবেন, পার্পেল। রোজ অয়েল ব্যবহার হবে এখানে, ট্রাভেলিং এর জন্য রোজ অয়েল। এই ব্যাগটাকে যখন আমরা ধোঁয়া খাওয়াবো, চারকোল, চারকোল আর কর্পূর, 7 দিন পর্যন্ত ব্যাগটাকে চার্জিং করতে হবে 108 বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্রে। ক্রিস্টাল এর ভেতরে যাবে খালি অনলি এমেথিস্ট দিন, খালি এমেথিস্ট। চিপস দিয়ে দেবেন, নাহলে একটু চিপস দিয়ে দেবেন হয়ে যাবে। বা একটা টাম্বেল দিলে, একটা এমেথিস্টের টাম্বেল। ঠিক, এই অবধি। এবারে আপনাদের কি কি কোশ্চেন আছে? টুইসডে মানডে, সরি, এই ব্যাগটা রেডি করবেন টুইসডে আর মানডে। টুইসডে আর মানডে, যে কোনো একদিন। চার্জিং আপনাকে করতে হবে 7 দিন। তারপরে আপনি পার্টিকে দিয়ে দেবেন, পার্টিকে বলবেন আপনার যে অয়েলটা হলো, অয়েল থাকলে আপনার অয়েলটা আপনি ওকে পাঠিয়ে দেবেন, বা ও কিনে নেবে, কিংবা ধূপ ধুনো দিয়ে আপনার ওটাকে ও প্রত্যেকদিন চার্জ করবে। মুক্তাদির কি কোশ্চেন ছিল বলুন। বলছি, দাদা বলছি, যেটা ওই যে রিলেশনশিপের ব্যাপারে, ওইটা হ্যাঁ, যে 3টা ক্যান্ডেল বলছেন, তো কালো ক্যান্ডেলটা আগে জ্বালিয়ে নেব, ওটা কি মানে শুধু কি জ্বালাবো মানে, নাকি ওটা পুরো শেষ হবে? পুরো শেষ হবে। পুরো শেষ না, ওইটা ওই যে প্রথম পুরো জ্বালাবো, শেষ হয়ে যাবে, তারপর পিঙ্কটা জ্বালাবো, এরকম? না, প্রথমে ব্ল্যাকটা জ্বালালেন, হ্যাঁ, এক জ্বালানো হয়ে গেল, ওই দেশলাই কাঠিটায় গোলাপি কিংবা লাল জ্বলবে না, ওই দেশলাই কাঠিটা ফেলে দেবেন, ফেলে দিলাম, হ্যাঁ। ফেলে দেবেন। ওটাতে কি করছি, কি আমরা ব্লকেজটা আউট করছি। হ্যাঁ। যখনই আমরা কোনো কিছু ম্যানিফেস্ট করবো, ম্যানিফেস্ট, হ্যাঁ। মানে ধরুন আপনি মানি হোক, রিলেশনশিপ হোক, হেলথ হোক, ওয়েলথ হোক, যাই, হুম। কিছু তো ব্লক আছে, আসছে না জিনিসটা আমার হ্যাঁ। কাছে, হ্যাঁ। ব্লক তো আছে, ব্লক তো আপনাকে আউট করতে হবে। তার জন্য ব্ল্যাক ক্যান্ডেল মাস্ট, প্রতিটা স্পেলের আগে যদি ব্ল্যাক করেন অসুবিধা কিচ্ছু নেই। ব্ল্যাক ক্যান্ডেল দিয়ে আমরা প্রথমে ওর ব্লকেজটাকে বের করব। ব্ল্যাক ক্যান্ডেল এভেলেবেল নেই, আপনি হোয়াইট ক্যান্ডেল করুন, কিন্তু করতে হবে আপনাকে মাস্ট।
প্রথমে দাদা ব্লক, যদি হ্যাঁ ব্লক এখানে বলি সাজেস্ট যে হয়। সব সব রঙের ক্যান্ডেল তো অনেক সময় পাওয়া যায় না, কিন্তু ওটা কি নিজেরা, আমি যদি মানে সাদা ক্যান্ডেলটা কালো রং দিয়ে কালো করলাম, না তাও কি না হবে? না না, ওটা হবে না, আচ্ছা আচ্ছা। কোনোদিনও কোনো ক্যান্ডেলে পেন্ট করতে যাবে না। কোনো কালারের ক্যান্ডেল আমরা যদি না পাই তখন হোয়াইট ক্যান্ডেল দিয়ে কাজ করতে পারি। আচ্ছা, কিন্তু কোনোদিনও কালো ক্যান্ডেল নেই বলে এটা পেন্ট করে দিলেন, গোলাপি নেই বলে পেন্ট করে দিলেন, এটা করা যাবে না। ঠিক আছে এটা দাদা। করা যাবে না। হুম। তারপর ওইটা পরে ব্লকেজ বললেন দাদা। আউট করা, হ্যাঁ ব্লকেজ আউট করার জন্য ব্ল্যাক ক্যান্ডেল যখনই আপনি বার্ন করবেন বুঝতে পারা যায়। কারণ যদি কোনো ব্লকেজ আপনি বের করছেন, কালো ক্যান্ডেল জ্বালালেন, কালো ক্যান্ডেলের যদি লাস্টে ওয়াক্সটা আপনার ওইখানে যদি বেশি বাঁচে, তখন বুঝে যান এটা চালাতে আউট হয়নি। দেখুন এটা মানে কোনোদিনও এটা নয় যে আপনি কালো ক্যান্ডেল একটা জ্বালিয়ে দিলাম ওর ব্লক সব আপনার সারা জীবনের মতো বেরিয়ে, কোনোদিনই হুম। সম্ভব, তাই না? তা তো ওটা অবশ্যই। করে 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 নিয়ে যেতে হয়। এবারে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি থাকে দেখুন, মানে এই পর্যন্ত আমার যা এক্সপিরিয়েন্স আছে দেখেছি আমি স্পেল কাস্টিং এ, দুদিন পর থেকে পার্টি আপনার বিরক্ত করতে শুরু করে, হচ্ছে না, আসছে না, হবে কিনা, তো জীবনে হবে। ওর তো নিজেরই ডাউট আছে। দেখবেন এই কি করে হাতে ফ্লো হচ্ছে না, আমার মাথা এরকম হচ্ছে, আমার হাতে ব্যথা করছে, আমার পায়ে ব্যথা করছে, জীবনে কিছু হয় না। হ্যাঁ হ্যাঁ। কারণ কি হচ্ছে, ঘটনাটা কি, আপনি আপনার পাওয়ার দিয়ে একটা কাজ করছেন, সামনে যার জন্য কাজ করছেন, যে হিলি আছে, সে কমপ্লিট সন্দেহে নিয়ে বসে আছে, হবে তো, জীবনে হবে, আসারই দরকার নেই তার। এটা দেখুন মুখের উপরে ওই কথাগুলো বলা যায় না, কিন্তু এটা বাস্তব। রিসেপটিভ হতে হবে ব্যাপারটাকে, আপনাকে বিলিভ করতে হবে যে হ্যাঁ হবে। আপনি খাবার খাওয়ার সময় কি আমরা চিন্তা করি পেট ভরবে তো, প্রোটিন পাবো তো, হুম। স্টুলটা কাল ক্লিয়ার হবে তো, ভাবেন না, হ্যাঁ হ্যাঁ দাদা, না তো না। তাই না? দেখুন ডাক্তারের কাছে যখন যায়, এবারে যদি এইখানে কাজ করবেন আপনি, একটু 19-20 হবে, আপনাকে 72 বার ফোন করে করে বিরক্ত করবে, হয়নি, এই করলেন ওই করলেন। ফেলিওর কখন হচ্ছে আপনার, স্পেল চট করে ফেলিওর হয় না। স্পেল করতে করতেই বোঝা যায় যে পার্টি বিলিভ করছে কি করেনি, ও রিসেপটিভিটি গ্রহণযোগ্যতা আছে কি নেই, বুঝতে পারলেন? স্পেলটাকে দেখে ধরতে পারা যায়। তো এইটা হচ্ছে ব্যাপার। আমি এখন যে আহ তো ওইটা আপনাদেরকে শুক্রবার সবসময় যেটা বিলিভ করি, করতে হবে। সাউথ ওয়েস্ট যেটা শুক্রবার শনিবার যেটা বলা, করি। ব্লকটা দেখুন দিদি, ব্লকটা অনেক কারণে আছে, অনেক কারণে। অনেক সময় কোনো এনার্জি, দেখুন এনার্জি লেভেলে যখন আপনি কাজ করছেন, হিলিং করছেন কারো, আপনি এনার্জি লেভেলে কাজ করছেন, অতএব জানবেন অন্যের হিলিং করতে গেলে হিটব্যাক হবে। আপনি পুরোটা কোনো দিনই কেউ আটকাতে পারবেন না। কোনোদিনই হয় না। দেখুন এটা সাধারণ বুদ্ধি আপনার, আপনি কোনো একটা ভালো জিনিস প্রদান করছেন, দিচ্ছেন, সেটা আপনি রেকি দিয়ে হোক কি মন্ত্র চ্যান্টিং করে হোক বা যাই দিয়ে হোক, হিটব্যাকের সম্ভাবনা জায়গা তো থাকবে। এবারে ওই জায়গাটাকে কতটা আমরা নামিয়ে আনতে পারি। একটা যেরকম বলে দিচ্ছি হ্যাঁ, আপনাদেরকে, যখনই কারুর কোনো আপনার আচ্ছা। অন্যের হিলিং করবেন, অন্যের লোকের আপনি হিলিং করছেন, ধরুন এই রে নেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছে, হতে পারে আপনার নেট চলে যেতে পারে, যাই হোক, আপনার অন্যের যখন আমরা হিলিং করছি বা কোনো মোজো ব্যাগ তৈরি করছেন, স্পেল কাস্টিং করছেন, সব সময় সে জানবেন যাবে। নিজের, হ্যাঁ নিজের একটা নিজের জন্য কালো ক্যান্ডেল জ্বালাবেন। কালো ক্যান্ডেলটা কিসের জন্য, ব্লকেজ আউট, প্রোটেকশনের। আমরা যখন হিলিংও দিই অন্যের, দেখবেন নিজের প্রোটেকশনের কথাই হয়। চট করে সবাই বসে গেল আপনার, 3-2-1 প্রসেসে আপনার লেগে গেল কাজ করতে, তারপরে দেখা যায় যে বিপরীত দিকে পার্টি আপনার হিল্ড হচ্ছে, আইদার 2-3 দিন পর বা একটা সময় পর গিয়ে এ বেচারি হিলার অসুস্থ হয়ে পড়ে আছে, ও নিজের প্রোটেকশনটা তো নেই। হুম। নিজের প্রোটেকশন নেওয়ার জন্য আপনাকে ওইটাই করতে হবে, যে কোনো একটা প্লেটে ফ্লেটে নর্মাল প্লেটই করে নেবেন, ফেলার ফেলার ওয়ান টাইম প্লেট করার আর দরকার নেই। কাঁচের বা এই ধরনের কোনো আপনি ফায়ার প্রুফ প্লেট নিয়ে নিন, একটা ব্ল্যাক ক্যান্ডেল ঘুষি দিন,
ব্ল্যাক ক্যান্ডেল না থাকলে হোয়াইট ক্যান্ডেল লাগান, হোয়াইট ক্যান্ডেল লাগিয়ে তার চারপাশে আপনি নুন দিয়ে দিন, দিয়ে কালো ক্যান্ডেলটা যখন বার্ন করবেন আপনি, ইন্টেনশন এটাই থাকবে যতক্ষণ আপনি হিলিং দিচ্ছেন এই ক্যান্ডেলটার এনার্জি আপনাকে প্রোটেক্ট করবে, প্রোটেকশন হয় না। এবারে ধরুন একটা ক্যান্ডেল জ্বলে আপনার 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা যাবে, হোয়াইট ক্যান্ডেলই জ্বালিয়েছেন ধরুন, বা পার্পল জ্বালিয়েছেন বা ব্ল্যাক জ্বালিয়েছেন, যখনই আপনার হিলিং হয়ে গেল, ক্যান্ডেলটা ধরুন এরকম রয়েছে, ক্যান্ডেলটা জ্বলছে, কোনো চামচ দিয়ে বা কিছু দিয়ে উপর থেকে এরকম দাবা দিয়ে দাবিয়ে ওর হুম। আগুনটা আমরা নিভিয়ে দিই। ওটাকে বন্ধ করে দেবেন, প্রোটেকশনের জন্য জ্বালিয়েছেন, কোনো অসুবিধা নেই। নেক্সট ডে যখন আবার আপনি বসছেন অন্যের হিলিং করতে, ওই ক্যান্ডেলটাই আবার জ্বালাবেন, ওইটাই জ্বালাবেন। আচ্ছা আপনার আচ্ছা। হিলিং হ্যাঁ হতে হতে যদি ইয়ে হয়ে যাচ্ছে, ওটা শেষ তো হবেই না ওইটা, সেটা কথা। হুম। এটা এই প্রসেসটা করে দেখুন, দেখুন বহু অংশে আপনি হিটব্যাক স্যার পাবেন। একটা কথা বলার আছে। হ্যাঁ বলুন, আওয়াজ আসছে না। ওটা ধরুন শেষ হয়ে গেছে, খাতাটা কি করবো? শুনতে পাচ্ছি না দিদি, আপনার নেট একটু স্যার, গন্ডগোল আছে, আপনি ক্যামেরাটা বন্ধ করে দিন, দিয়ে বলছি বলুন দেখি। ওই যে সকালে যে শোনা যাচ্ছে না, ঠিক তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। নেক্সট সানডে বাকিগুলো করবো, বাকিগুলো অনেকগুলো ভালো ভালো জিনিস আছে আপনার বুঝে। আর কারোর কোনো কোশ্চেন নেই তো? দাদা, হ্যাঁ রিলেশনশিপের যে বিষয়টা ওইটা আবার আপনার মতো করে আরেকবার একটু বলে যান। ওইটাই তো যেটা বললাম, আপনার এখানে হ্যাঁ। ডাউটের কিছু নেই। সাউথ ওয়েস্ট ডাইরেকশনে আপনাকে ব্যাগটাকে ঢুকিয়ে রেখে দিতে হবে, আচ্ছা। সাউথ ওয়েস্ট। আর ওই আলমারি আছে, আলমারিতে রেখে দিন আপনি, ডিভান আছে, ডিভানে রেখে দিন, ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপে রেখে দিন। আচ্ছা আচ্ছা। এটা বলে আপনার কেউ যাতে দেখতে না পারে, ওইটা নিয়ে কেউ উল্টো পাল্টা মন্তব্য যাতে না করে। শোনা যাচ্ছে স্যার এখন? না, শোনা যায়নি। শোনা যাচ্ছে না? এখন হ্যাঁ শুনতে এবারে শোনা যাচ্ছে, এবারে পাচ্ছেন? শোনা যাচ্ছে, বলুন। বলছি ওই যে 10 লাইন তো খাতা শেষ হয়ে গেলে আবার নতুন খাতা তৈরি করতে হবে, কোন তাই তো? খাতা? আওয়াজটা কেটে কেটে যাচ্ছে, আপনার নেটটা গন্ডগোল আছে। সকালে যে 10টা অ্যাপয়েন্টমেন্ট লিখতে বলেছেন না, 10টা করে লাইন। ও আচ্ছা 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 আচ্ছা, ওই আপনার দাঁড়ান দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি ওই ইয়েটা বলছেন তো। এই যে মানি ম্যাগনেট, প্রসপারিটি স্টেটমেন্টটা এই যে দেখাই যায়, ভিডিওটা অফ করুন, এই ইয়েটা। দেখা